পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান হাজারো তরুণ, যাদের আবেদনে শক্ত ভিত্তি পায় দেশের রিজার্ভ। অথচ তাদের একটি বড় অংশ শিকার হয় রিক্রুটিং এজেন্সির প্রতারণায়। স্বপ্ন পূরণের প্রথম ধাপেই মলিন হয় তাদের মুখের হাসি। সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যাওয়ার নির্ধারিত খরচ মাত্র ৭৯,০০০ টাকা, কিন্তু বাস্তবে গুনতে হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। বহু বছর ধরে এমন একচেটিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণের খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। চলতি বছর ১০১টি এজেন্সির বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। নথিপত্র যাচাই শেষে এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতি সাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ গ্রহণপূর্বক উক্ত অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নথিপত্র যাচাই করে দেখা যায় বেশিরভাগ প্রতিষ্ঠান রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, মোহাম্মদ নুরুল ইসলাম স্বপন ও আমিন নূর সহ প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন এমন ২৫টি এজেন্সির বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে মামলা করে দুদক। চলতি মাসের ৬ তারিখ নতুন করে আরও ৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ৫২৫ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এসব প্রতিষ্ঠান হচ্ছে মেসেস আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ম্যারিড ট্রেড ইন্টারন্যাশনাল, সাদিয়া ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, RRS হিউম্যান রিসোর্স সার্ভিস লিমিটেড ও থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালকগণের বিরুদ্ধে ৫২৫ কোটি ২২,৯৭,৫০০ টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার, স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যায়ক্রমে আরও ৭০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক, যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।